আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আলুর পরোটা আর রায়তা। এখান থেকে আমরা নিয়েছিলাম না বরলি মাছ। মাও চলে এসছে, অসুবিধা হচ্ছে না তো? আমরা এখন আছি কোদালপস্তি চেকপোস্টের সামনে। পুরো আমরা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকগুলো মন্দির দেখা হয়ে গেল। আর এই হচ্ছে টেন্ট আমাদের। কেমন? গুড মর্নিং। আজকে বাইরে বেরিয়ে দেখছি সবার আগে মা রেডি হয়ে এইরকম ওয়েদারে বাইরে দাঁড়িয়ে আছে। গরুমারা নেস্ট কেমন লাগছে? দারুণ। গাছ এখন গাছ থেকে টুপ 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 করে শিশির পড়ছে, শব্দ হচ্ছে বৃষ্টি পড়ার মতন। চারিপাশ দিয়ে নুড়িগুলো ভিজে আছে। এত কুয়াশা, তাই জন্য পাখিও সেরকম ভাবে বেরোয়নি। ওরা ভাবছে বোধহয় এখনো রাতই হয়ে আছে। তবে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে হালকা, উঠছে কম। হ্যাঁ। এখন আমরা সকালবেলা হ্যাংলা ঘরের দিকে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর তার সাথে আমরা জাস্ট ডিসাইড করলাম কিছু লাগেজও এগিয়ে নিয়ে গাড়ির ওখানে নিয়ে যাই, তাহলে কিছুটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আরে হ্যাঁ, এখানে রেখে দিন হ্যাংলা ঘরের সামনে। আমরা লাগেজগুলো নিয়ে যাচ্ছিলাম, এই দাদা এসে জবরদস্তি আমাদের থেকে লাগেজগুলো নিয়ে নিলেন। তো এখন ব্রেকফাস্টে করি। গুড মর্নিং। কেমন লাগছে ওয়েদার? খুব ভালো। আর বাকি সব কিছু দারুণ, খুবই এক্সাইটেড। কোনটা বেশি এক্সাইটেড, চিলাপাতা ড্যাম সেটা নিয়ে, নাকি মাঝখানে যে জায়গাটা যাব যেটা আপাতত এখন ডিসক্লোজ করা হয়নি সেটা নিয়ে? দুটোই নিয়ে, কিন্তু মাঝখানেটা সারপ্রাইজটা আরো বেশি। হ্যাঁ, ওটা অ্যানাদার ফেদার ইন দ্য ক্যাপ হবে ফর দ্য নিউ হন্ডা সিটি। গুড মর্নিং বাবলুদা। হ্যাঁ একদম, খুব ভালো। এখানে কি টেন্ট কার জন্য সেট আপ করছো? লালুর জন্য? হ্যাঁ। লালু গুড মর্নিং। আরে বাপরে, লালুর এখন ঘর তৈরি হচ্ছে ওখানে শীতকালের জন্য। গুড মর্নিং। এখন আমরা ব্রেকফাস্ট করে যাব চিলাপাতা। আর মাঝখানে একটা সারপ্রাইজ সাইড আছে, সেটা বলা যাবে না। এক্স্যাক্টলি। সব ঠিক আছে তো? আজকে কি আছে ব্রেকফাস্টে? আজকে ব্রেকফাস্টে আলু পরোটা আছে, সাথে টক দই আছে। আরে বাবা দারুণ, আমাদের ফেভারিট। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আলুর পরোটা আর রায়তা। সুস্মিত আচার আর দই দিয়ে খাচ্ছে। দারুণ আলু পরোটাটা, মানে আমার সিরিয়াসলি আলু পরোটা খুব ভালো লাগে, কিন্তু সব জায়গায় ভালো আলু পরোটা বানায় না। এটা কিন্তু দারুণ, আর প্রচন্ড সফট হয়েছে। ফুডটাও খুব ভালো। এই যে রায়তাটা আছে এর সাথে, ওটাও জাস্ট অসম। আর আমার চা চলে এসছে, তিন্নির কফি, মাদের ব্ল্যাক টি। রুম সব ছেড়ে দিয়ে এবার বেরোলাম। ব্রেকফাস্ট হয়ে গেছে, কয়েকটা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে এলাম। আর এই যে আমাদের গাইড যাচ্ছে সামনে। আর এবার জিনিসগুলো গাড়িতে ঢুকিয়ে এবার রওনা দিয়ে দেব। ওয়েদারটা এখনো ফগি হয়েই আছে। আমি পাসগুলো বানানোর চেষ্টা করছিলাম, কোথাকার পরে জানতে পারবেন। আর এদিকে দেখছি এসে সবাই গাড়ির গাছ ফাছ সব পরিষ্কার করছে, আর চারিদিকটা পুরো ফগি হয়ে আছে। দারুণ কিন্তু ওয়েদারটা, কিন্তু ক্লিয়ার থাকলে অনেক কিছু দেখা যায়। যদি ক্লিয়ার থাকতো তাহলে ভিশনটা ভালো হতো আর কি। আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গাড়িতে, আর সামনে আরেকটা গাড়ি আছে যাকে আমরা ফলো করতে করতে যাব। আর দেখুন কেমন ফগ হয়ে রয়েছে চতুর্দিকে, কালকের থেকে বেশি ফগ আজকে। এখন চালসা মোড়ে চলে এসেছি, এখান থেকে আমরা ডান দিক যাব।
জলঢাকা সেতুর ওপর দিয়ে আমরা যাচ্ছি এবার। নিচে জলঢাকা নদী, যদিও কিছু দেখানো যাচ্ছে না। এখান থেকে আমরা নিয়েছিলাম না বরলি মাছ প্রথমবার এসে। বাদিকেই গেছিলাম, এখানে সামনেই একদম রাস্তার ধারে মাছওয়ালারা বসে, ওখান থেকে বরলি মাছ কেনা ছিল আগের বার মানে বাবুদার সাথে যেবার প্রথমবার। আমাদের আজকের ফার্স্ট টোল শুল্কাপাড়া টোল প্লাজা। আমরা এখন ডায়না ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। নদীতে কোনো জল নেই, জল শুকিয়ে গেছে। মনে হচ্ছে পুরোটা গুহার ভেতর দিয়ে যাচ্ছি। আর একটা ব্রিজে উঠেছি, কিন্তু এটা বুঝতে পারছি না এটা কি ব্রিজ, নিচ দিয়ে কোন নদী যাচ্ছে। এইমাত্র যে ব্রিজটা ক্রস করলাম, সেটা নিচে যে নদীটা ছিল সেটা ডায়না নদী ছিল। আমরা ডায়না নদীর ওপরে ব্রিজ ক্রস করলাম। নাগুরি বলে জায়গায় এসেছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের। এখানটাতে একটা মার্কেট এরিয়া, ভুটানের গাড়ি। আমাদের আজকে সেকেন্ড টোল এসেছে। আমরা চলতে চলতে হাসিমারার খুব কাছে চলে এসেছি। গেস করতে পারছেন আজকে আমাদের চিলাপাতা ঢোকার আগে কোথায় যাওয়ার প্ল্যান? অবশ্য চিলাপাতা হাসিমারা দিয়েই যেতে হয়, তাহলে আরেকটু সাসপেন্সে থাকুন। ওয়েলকাম টু আলিপুরদুয়ার। ডান দিকে হলং বাংলো ডিভিশনস, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এখান দিয়ে হলং বাংলো যেতে হয়। আমরা এখন জয়গাঁওয়ের রাস্তায় ঢুকে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে ভানু মোড়। আর সামনে হালকা করে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা বন্দি করতে পারছি কিনা, পাহাড়। এই সাইডেও আছে, কিন্তু দেখা যাবে না। সামনেটা একদম আচ্ছা বোঝা যাচ্ছে, পাহাড়ের মধ্যে ভুটানের বাড়িঘর দেখা যাচ্ছে। আমরা এখন জয়গাঁও ঢুকলাম। এতক্ষণ ভালো রাস্তায় এসে জয়গাঁওতে ঢোকার পর এরকম রাস্তা পাচ্ছি আমরা। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, পুরোপুরি অর্গানিক। আমরা এখন ভুটানে ঢুকে গেছি। আপনারা তো দেখলেন, গেটটা দিয়ে ঢুকলাম। এই গাড়িটা 3 মাসের মাথায় ভুটানেও চলে এলো। সামনে চেকপোস্ট, আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের সাথে যে গাড়িটা ছিল, ওই চেকিং এর পর ওরা একটু এগিয়ে গেছে। এবার আমরা চেকিং করতে একটু লেট হয়েছিল বলে রাস্তা গুলিয়ে ফেলেছি, কোন দিকে যাবো বুঝতে পারছি না। তো সম্ভবত আমরা এই রাস্তা দিয়ে যাব। সামনের গাড়িটার সাথে দেখা হয়ে গেছে, আমরা ওদের পেছন পেছন এখন যাচ্ছি। আমরা এখন ভুটানে ঢুকে গেছি। এটা আমার ফার্স্ট টাইম। তোমাদের কি সবার ফার্স্ট টাইম ভুটানে? হ্যাঁ, আমরা সবাই প্রথম। আর প্রথমবারই আমরা আমাদের নতুন হন্ডা সিটি করে এলাম, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? ফুনসিলিং। এখন আমরা ফিনসিলিং এ আছি। এখান থেকে এবার একটা গাড়িতে করে আমরা লোকাল কিছু জায়গা ঘুরবো। हमारा नाम हिमा है। आप हमको आज कहाँ पे लेके जा रहे हैं घुमाने के लिए? आज हम जा रहे हैं अभी यहाँ से थोड़ा 8 किलोमीटर जैसे पड़ेगा आगे। हाँ, हैंगिंग ब्रिज है, झूला पुल, हाँ। जो सस्पेंशन ब्रिज है, ओके। वहाँ जाएगा। और दूसरा लोकेशन जाएगा हम ऊपर खरबंडी बोलता है, यहाँ से लगभग वैसे ही होगा किलोमीटर। तो ऊपर जाएगा, फिर वहाँ जाके थोड़ा नीचे एक मोनास्ट्री है हमारा, अच्छा। वो मोनास्ट्री में आपका जो विश आप मांगेंगे वो पूरा हो जाएगा सर। वो सब वैसे भी वही रहेगा हमारा लास्ट। ओके। আমরা রিভারের পাশ দিয়ে যাচ্ছি, আর
আগে এই নদীটা পুরো এই রাস্তা অবধি ছিল, বাট আমাদের ওখানে যেরকম হয় এখানেও সেরকম ল্যান্ড ফিল করে করে একদম ওই অবধি চলে গেছে। আর এখানে এখন আরও টাউনশিপ ডেভেলপমেন্ট হচ্ছে, তো নদীর কোর্স আবার চেঞ্জ না হয়ে যায়। দেশ এলাম, হ্যাঁ ভালো তো লাগবে। নতুন দেশে। এলাম নতুন দেশে, ভুটান। এটা হচ্ছে আমাচু ভিউ পয়েন্ট। আমাচু ভিউ পয়েন্ট। আমা হচ্ছে গিয়ে নদী আর নদী চু আর হচ্ছে গিয়ে জল। জল, নদীর জল। তোরসা নদী, ও তোরসা নদীকে এখানে আমা বলে। আচ্ছা, আমাচু ব্রিজ। আর তোমার নাম কি দাদা? অনুপম। আচ্ছা, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আমাচু ব্রিজ। এটা বেসিক্যালি তোরসা নদী, তোরসা নদীটা এদিক দিয়ে ঘুরে ঘুরে গেছে আর তারপরে আমাদের ইন্ডিয়াতে এখান থেকে পৌঁছেছে গিয়ে। প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ এখানে। আর এইটা হচ্ছে আমাচু ব্রিজ। এটা হচ্ছে একটা সাসপেনশন ব্রিজ। তিন্নিয়ার মা যাচ্ছে, যাবে না? পারবে পারবে, হাত ধরে চলো চলো। সামনে সুস্মিত যাচ্ছে আর একদম সামনে আছে তিন্নি, তারপর মা। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর নিচ দিয়ে যাচ্ছে তোরসা নদী। ভুটানে এন্টার করব হন্ডা সিটি নিয়ে ভাবিনি। আর অবভিয়াসলি এখানে এসে তারপরে ভেতরে তো রাস্তা চেনা নেই, তাই জন্য এখানে আমরা আরেকটা গাড়ি নিলাম। তো খুব সুন্দর জায়গাটা। কেমন মা, কেমন লাগছে এই জায়গাটা? মার ভার্টিগো আছে বলে আর বেশি এদিক ওদিক ঘুরে কথা বলছে না। আমরা সাসপেনশন ব্রিজ ক্রস করে ফেলেছি প্রায়। এবার সামনে থেকে একটা ডান দিক দিয়ে গেলে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে উঠবো। মানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে যাব। ওই যে তিন্নি উঠে গেছে, মার সুস্মিত উঠছে। এই তো আমরা এবার ওই যে সাসপেনশন ব্রিজটা ক্রস করে নিয়েছি, করে ব্রিজ দিয়ে যাচ্ছি। আমাদের আমাচু ব্রিজ ঘোরা হয়ে গেল। এখন আমরা नेक्स्ट स्पॉटे যাব। अभी हम लोग वो पहाड़ के ऊपर जाएंगे। पहाड़ के ऊपर जाएंगे। ओके। এই ট্রাকগুলো ইন্ডিয়া আর বাংলাদেশ যায়, এগুলো মোস্টলি বাংলাদেশ যাচ্ছে। তো এখান থেকে পাথর বাংলাদেশ আর ইন্ডিয়াতে অনেক পাঠানো হয় নানান রকম কনস্ট্রাকশন কাজের জন্য। আমরা এখন একটা ভিউ পয়েন্টে এসেছি, খারবান্দি বা রিনচেংদিং নাম এই জায়গাটার। আর এই যে এখান থেকে ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, আনফর্চুনেটলি এত ফগি আজকে যে ক্লিয়ারলি কিছু দেখা যাচ্ছে না, বাট চোখ দিয়ে তাও দেখতে পাচ্ছি। ক্যামেরাতে কতটা দেখানো যাচ্ছে বুঝতে পারছি না। এখন আমরা ভিউ পয়েন্ট থেকে আবার স্টার্ট করে দিচ্ছি আর যাচ্ছি আমরা এখন খারবান্দি গুম্বা, মানে একটা মনেস্ট্রি, ওখানে আমরা যাচ্ছি। ওটাই আমাদের লাস্ট ভিউ পয়েন্ট আজকে ইন ভুটান। তারপরে আবার আরও প্ল্যানস আছে, তো এখন আপাতত মনেস্ট্রিটাতে যাই। এই হচ্ছে মনেস্ট্রিটা। এখানে
এখন টিকিট কাটা হচ্ছে। পার পারসন 30 রুপিস। আর এই হচ্ছে মনাস্ট্রির গেটটা। রিনচেংলিং ফুনশিলং। বোগেনভেলিয়ার কালারগুলো শুধু দেখুন, বিভিন্ন কালারের বোগেনভেলিয়া। মাও চলে এসছে, অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরতে হবে, চলো। মনাস্ট্রিটা যদিও এখন বন্ধ আছে, কিন্তু আশেপাশে এত সুন্দর ফুল, এত সুন্দর কালার, মন ভরে যাচ্ছে দেখে। চন্দ্রিমা একটা ছবি দেখুন। আমাদের লাক সত্যিই ভালো, কারণ মনাস্ট্রি দরজা খোলা হয়েছে। তো আমরা ভেতরে যাব। এখানে নাকি যা উইশ করা হয় সেটা গ্রান্টেড হয়ে যায়, এরকমই কথিত। আমরা একবার প্রদক্ষিণ করলাম, তারপরে মনাস্ট্রির ভেতরে গেলাম। এখানে নিয়ম হচ্ছে 3 বার প্রদক্ষিণ করতে হবে। তো একবার করেছিলাম, মনাস্ট্রির ভেতরে গেলাম, বেরোলাম, এবার আবার 2 বার প্রদক্ষিণ করছি। সামনে মা আছে আর তিন্নি আরো সামনে। নিচে পুরো জয়গাঁওয়ের বাড়িঘর তো দেখা যাচ্ছে এখান থেকে। আর আমি ভুটানে দাঁড়িয়ে আছি, আর ওটা ইন্ডিয়া। वो जो यहाँ से वो वॉल दिख रहा है आपको मैडम, वो हाँ हाँ हाँ, वही है उसका बॉर्डर। अच्छा अच्छा अच्छा, ये ये बॉर्डर वाला है और इंडिया ही है नीचे। আকাশটা যদি ক্লিয়ার থাকতো আরো সুন্দর পরিষ্কার দেখা যেত ভিউটা। সিং শেষ, এবার আমরা ফুনশিলিং ফিরছি ওখান থেকে, তারপরে আবার ব্যাক টু ইন্ডিয়া। নিমাজি থ্যাংক ইউ, খুব সুন্দর আমাদের গাইড করে ঘুরিয়ে দিয়েছেন। अगर फिर से हम आना चाहे, हाउ कैन वी गेट इन टच विथ यू? You can keep my WhatsApp number. ओके, ग्रेट ग्रेट। আবার গোল হয়ে আমরা 3-4 বার ঘুরলাম, চেকপোস্ট খুঁজেই পাচ্ছি না। একটা গলি মিস হলে বা একটা রাস্তা মিস হলেই আর পাওয়া যাচ্ছে না কিছু। ওইটা কোথায়? ওই যে দাঁড়িয়ে, হ্যাঁ ওইটা থেকে ঘুরে আসতে হবে, এইখান থেকে ঘুরে আসতে হবে। তখন এখান দিয়ে ঘুরলাম না আমরা ফার্স্টে ঢোকার সময়। আমরা বেরোচ্ছি এখন, চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি। অনেক কষ্টে খুঁজে পেয়েছি চেকপোস্টটা। আমরা ভুটান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, চেকপোস্টের সামনে রয়েছি। আমাদের ভুটানের ওখানেই খাওয়া দাওয়া করার কথা ছিল, কারণ ভুটানের স্পেশাল কিছু ওখানে খাওয়ার কথা ছিল আমাদের। প্রথমবার যখন বাবলুদার রিসোর্টে এসেছিলাম, তখন বাবলুদা জিসাং হোমস্টেতে গিয়ে ভুটানি খাবার খাইয়েছিলেন, ওয়াচিপা খাইয়েছিলেন। তো বাবলুদা গতকাল বলছিলেন যে ওয়াচিপাটা তোমরা ওখানে খেতে পারো, খুব ভালো হবে, টেস্টি হবে, আরেকবার খেয়ে দেখো। তো আমাদের ইচ্ছা ছিল ওখানে গিয়ে খাওয়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এখন চিলাপাতায় গিয়ে 3:30টার সময় সাফারি আছে। আমরা যদি এখন কোনো রেস্টুরেন্টে বসে খাই, প্রথমত রেস্টুরেন্ট খুঁজতে হবে কোনটা ভালো রেস্টুরেন্ট, তারপর সেখানে গিয়ে খাবার অর্ডার দিয়ে খেতে হবে, অনেকটা সময় নষ্ট হবে, আমাদের আজকে সাফারিটা মিস হয়ে যাবে। তাই আমরা রওনা দিয়ে দিয়েছি চিলাপাতার দিকে। রাস্তায় কোনো ধাবা বা দোকান দেখতে পেলে যেখানে তাড়াতাড়ি কিছু টুক করে খেয়ে নেওয়া যাবে, এরকম কোনো খাবার যদি পাই, আমরা সেখানে লাঞ্চটা সেরে নেবো, তারপর আমরা চিলাপাতা ডেনে পৌঁছাবো। আমরা এখন ভানু মোড় ক্রস করে গেলাম, যাচ্ছি আমরা এখন চিলাপাতা। এখন আমরা হাসিমারা থেকে চিলাপাতা ডাইভারশনটা নিয়ে নিলাম। আর এখান থেকে চিলাপাতায় ঢুকতে গেলে আমাদের নিজেদের গাড়ি নিয়ে যেহেতু যাচ্ছি, আমাদেরকে পাস বানাতে হবে। পাসটা বানাতে হবে কোদাল বস্তি চেকপোস্ট থেকে। সেখানে জাস্ট আমার যা মনে হয় আমাদের ফোন নাম্বারটা দিতে হবে, কোথায় যাচ্ছি সেটা বলতে হবে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা টুকে নেবে, পাসটা দিয়ে দেবে,
আর তারপরে আবার চিলাপাতাতে যখন ঢুকবো, চিলাপাতা চেকপোস্টে আবার সেই পাসটা ওরা জমা নিয়ে নেবে বা দেখতে চাইবে। তো এখন এই পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দারুণ। এই জঙ্গলটা কিন্তু আমার মনে হয় গরুমারা ফরেস্টের থেকে অনেক বেশি ডেন্স। আমরা এখন আছি কোদালপস্তি চেকপোস্টের সামনে, আর ওইখানে সুস্মিত গেছে পাস বানাতে। সুস্মিত চেকপোস্ট থেকে পাস নিয়ে চলে এসেছে, গাড়িটা প্রথমবার চেকপোস্ট থেকে পাস নিল, তাই তো? হ্যাঁ, মানে অনেকগুলো নতুন নতুন জিনিস হচ্ছে এই গাড়িটার। আগে এতগুলো গাড়ি ছিল আমাদের, একটার পর একটা কেনা হয়েছে, চেঞ্জ হয়েছে, বাট এই গাড়িটা এত কুইকলি এত কিছু এক্সপিরিয়েন্স করে নিল। না না ঠিক আছে, ব্রিজ বা কালভার্ট টাইপের বোধহয় কিছু তৈরি হচ্ছে, ওই জন্য একটুখানি রাস্তা এরকম। আমাদের আর 17 মিনিট বাকি আছে, আমরা 3:04 নাগাদ পৌঁছে যাব দেখাচ্ছে। আর সামনে হচ্ছে ঘন জঙ্গল, ঘন জঙ্গল। পুরো আমরা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সামনে এবং পেছনে একটা গাড়ি নেই, একটা লোক নেই, আর পুরো মানে সাংঘাতিক ডেন্স ফরেস্ট। সামনে কেউ নেই, আর আমি রিয়ার মিরর থেকে দেখাচ্ছি, পেছনেও কেউ নেই। সামনে চিলাপাতা চেকপোস্ট চলে এসেছে, আমাদের এই স্লিপটা জমা করতে হবে এই চেকপোস্টে। চিলাপাতা ঢুকছি আমরা, চিলাপাতাতে জমা নিয়ে নিল, জমা নিয়ে নিচ্ছে। চিলাপাতার এরিয়াতে ঢুকে গেছি, যে কারণে ওই চেকপোস্টে আমাদের কাগজটা জমা দিতে হলো। আর বাবলুদাকে ফোন করলাম, বাবলুদা বললেন যে রাস্তার উপরেই ওয়েট করছে। তো এমনি ম্যাপে দেখাচ্ছে আর 3 মিনিট। এগিয়ে যাচ্ছে আমরা সরু রাস্তা দিয়ে, এটা একদম গ্রামের সরু রাস্তার মতো। বাবলুদা এসে গেছে অলরেডি। কি স্ট্রেঞ্জ আর কি মানে কাকতালীয় ব্যাপার, এটাকেই বোধহয় ফেট বলে, যে আমরা চিলাপাতা আগের বার যে হোমস্টেটাতে এসেছিলাম সেটা অঙ্কিত হোমস্টেই ছিল, আর এবার এলাম যেটা, সেটা অঙ্কিত হোমস্টের একটা নতুন ভার্সন, সেটা হচ্ছে বাবলুদার এখন চিলাপাতা ডেন হয়ে গেছে অঙ্কিত হোমস্টে। এসেই সাফারিতে বেরিয়ে গেছে সবাই, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার দেখা যাক আমাদের কপালে কিছু আছে কিনা দেখার মতো। এখন দুপুর 3:18, কিন্তু ওয়েদার দেখে যা মনে হচ্ছে বিকেল 5টা বেজে গেছে, এতটাই মেঘলা ওয়েদার এখন। আর 3:30 থেকে আমাদের সাফারি শুরু, আমরা এখন ওই সাফারির ওই দিকেই যাচ্ছি। আমাদেরকে গাড়ি ক্যাম্পের ওখান থেকে তুলে নিয়েছেন চন্দ্রিমা, ওইখান থেকে সাফারির পাস বানিয়ে নিয়ে এলো, পাস টিকিট সব কিনে নিয়ে এলো, ডকুমেন্টেশন করে। আর এই জায়গাটা জঙ্গলটা হালকা, কিন্তু ভেতরে মনে হচ্ছে কোন দিকে যাবো আই এম নট শিওর। জঙ্গল খুব ডেন্স, যে রাস্তা দিয়ে আমরা এলাম। হয়ে গেছে, কি কি করতে হলো? নাম হ্যাঁ লিখতে হলো, অ্যাড্রেস লিখতে হলো, হ্যাঁ সবাই। আর পেমেন্ট করতে হয়েছে, কত পেমেন্ট? 1730 আর 1950। যে রাস্তাটা দিয়ে আমরা এখন ঢুকলাম, অঙ্কিত হোমস্টেতে যখন আমরা ছিলাম, ওইদিকে অঙ্কিত হোমস্টেটা ওই পারে, তখন আমরা এইখানটাতে এসে অনেক ফটো তুলেছিলাম দিনের বেলা। আর বলেছিল যে বেশি ভেতরে যাওয়া যাবে না। এই যে দেখুন, এই যে পুকুর পাড়টা, এই পুকুর পাড়ে দাঁড়িয়ে আমাদের ফটো আছে। আমরা এখন সাফারিতে বেরিয়ে গেছি, এখানে সবাই বসে আছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। ময়ূরটা পাবেনি, যদি রৌদ্র পেতেন আপনার ওই কটেজে চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি যদি কালকে যদি সম্ভব থাকেন বা সকালে মর্নিং ওয়াক যখন করবেন, হ্যাঁ, ওখানে ওই টার্ন অফ দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সেখানে একটা প্লান্টেশন হয়েছে, প্লান্টেশন একটা কালভার্ট আছে, হ্যাঁ, কালভার্টে গেলে আপনি এখানে ময়ূর পাবোই। ময়ূর পাবেন, ওখানে আপনার সাম্বার হরিণ পাবেন, আচ্ছা, বাঘ পাবেন, আচ্ছা, বুঝতে পারছেন? যদি রৌদ্র থাকে আর কপাল হলে ওখানে গন্ডার আছে। ওই গন্ডারও আসে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেছেন ম্যাডাম? হ্যাঁ, একটু আগা ওই যে স্যার মুখে কিছু নিয়েছে। হ্যাঁ, এই যে
এটা হলো ওরিয়েন্টাল পাইড হর্নবিল বলা হয় এটাকে। হ্যাঁ, আর বাংলায় মনে হয় এটা ধনেশ বলা হয়। ধনেশ ধনেশ। এটা 17th সেঞ্চুরিতে একটা দুর্গ ছিল। আপনার এটা কুচবিহার রাজা ছিলেন না? হ্যাঁ, কুচবিহার রাজা টেরিটরি আপ টু এই পর্যন্ত ছিল। তাই? কিন্তু 17th সেঞ্চুরি কি হিস্ট্রির সঙ্গে ম্যাচ আপ করলে নরনারায়ণ রাজার কাহিনী আসে। উনি ছিলেন কুচবিহারের রাজা, আর ভুটানকে প্রোটেক্ট করার জন্য এটা বানিয়েছিল। তখন ছিল সেই নরনারায়ণ রাজার এক সেনাপতি বীর চিলা রয়। হ্যাঁ, তার নেতৃত্বে এটা তৈরি হয়েছিল ভুটানকে রক্ষা করার জন্য। আচ্ছা আচ্ছা চিলার দ্বারা তৈরি হয়েছিল বলে নামটা হচ্ছে চিলাপথা। আচ্ছা। কোন দিকে ক্রস করবে? আপনারা চুপচাপ বসে থাকেন নিচে। হাতি আছে সামনে, ডালপালা খাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি। এদিক থেকে আওয়াজ হচ্ছে, আবার এদিক থেকে আওয়াজ হচ্ছে। জানি না কোন দিক থেকে বেরোবে, আদৌ বেরোবে কিনা। দেখতে পাচ্ছেন কি জানি না, এইখানটাতে গাছের পাতা নড়ছে। এত বছরের পর এই প্রথমবার হাতি দেখতে পেলাম, এবং অনেকগুলো। ভেরি ক্লোজলি। থ্যাংক ইউ দাদা। কার্তিকদা চলে এসছে। কার্তিকদা এই দেখো মনুর সামনে। তোমার সামনে এসে বাবা দেখুন স্যার, ঘুমের যে রিংটা হয় না, চোখটা এখনো হয় না, এটা নিউলি গ্রো আপ। আমরা একটা ময়ূর দেখে নিলাম। পি ফাউল। এখানে থাকে লোকজন? এখানে আপনার ফরেস্ট স্টাফগুলো থাকে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, ওপারে জলদাপাড়া, মাঝখানে কিন্তু তোরসা রিভার আছে। আচ্ছা। পিকক এই যে, ওই যে ওই ময়ূর, এটা বড় আছে মনে হচ্ছে। এই মাঝখানটা কি বলতে? তোরসা রিভার আছে। ওপারেও জলদাপাড়া, বড় জলদাপাড়া বোধ। আর মাঝখানে একটা টাপু আছে। এই টাপুতে আপনার সাভানা টাইপ ফরেস্ট, রাইনোর জায়গা এখানে। অনেকগুলো ময়ূর দেখা হয়ে গেল। আরো আছে কত ময়ূর, ওখানে ময়ূর। এখানে আমরা একটা ওয়াচ টাওয়ারে এসেছি, আমি, তিন্নি আর সুস্মিত। এখান থেকে নাকি গন্ডার দেখা যাচ্ছে। এখানে যারা আগে এসে দাঁড়িয়েছিলেন তারা দেখতে পেয়েছেন। এখন আমরা একটু ওয়েট করি। মা আর বাবা বাড়িতেই রয়েছে। মা বাবা উঠে আসেনি, উপরে অনেকটাই উঠে আসতে হতো, সিঁড়িগুলো খাড়া, আর এরকম ঘন জঙ্গল। ওইদিকে আরো গভীর জঙ্গল। আর এখানে দেখার চেষ্টা করা হচ্ছে কিছু আছে কিনা। এই যে এখানটাতে আছে, এখানটাতে আর বলতে দেখা যাবে না। যেখানে গাছগুলো নড়ছিল সেইখানটাতেই আছে অনেক। দুটো গন্ডার তো আছেই ওখানে। দেখতে হচ্ছে না? আমরা একটা ফিমেল সাম্বারও দেখে ফেললাম। এখন অন্ধকারও হয়ে গেছে, তাই জন্য আলো না জ্বালিয়ে যাওয়া যাচ্ছে না।
আলো জ্বালিয়ে যেতে হচ্ছে। আমরা এসে গেছি চিলাপাতা ডেন্টে। এখন লাগেজ আমাদের গাড়ি থেকে বার করতে হবে, এখনো বার করা হয়নি। বার করে যে যার রুমে বা টেন্টে ঢুকবো, ফ্রেশ হবো। যেটা যেটা পড়ে গেছে দুজন, ওনাদেরকে তারা করছে, তারা করেছে ওদের। হ্যাঁ ওনাদের তারা করছে। সবাই আমরা এসছি, হাতির গল্প হচ্ছে আর বাবলুদার সাথে। আমরা এই জাস্ট সাফারিটা শেষ করে ফিরলাম, আর এখন সবাই বলল যে ঘরে যাওয়ার আগে বা টেন্টে যাওয়ার আগে একটু চা কফি এটসেট্রা খাবে। তো এখন এটা হচ্ছে শিলাস কিচেন, এই যে উপরে লেখা আছে শিলাস কিচেন। যেমন গরুমারা নেস্টে হ্যাংলা ঘর, এখানে শিলাস কিচেন। তো এখানে সবাই বসে আছে ভেতরে, সবাই বলেছে চা কফি খাবে। এবার দেখি কি কেস। খুব ভালো কাটলো আজকে, সারাটা দিন খুব ভালো কাটলো। আর একটা জিনিস, আমরা আজকে সাফারি করেছি, সাফারিতে তো অনেক কিছু দেখলাম। সাফারিতে আমাদের হ্যাঁ রিসিটগুলো, ভেহিকেলের জন্য 1500 টাকা নিয়েছে, গাইড ফিস 350 টাকা। আর এখানে একটা ট্রাইবাল ডান্স হয়, আদিবাসী ডান্স হয়, যেটা আমরা দেখিনি, সেটার জন্য 250 টাকা নিয়েছে। তো সেটাতে মানে মিস হয়ে গেল, সেটা আমাদের মিস হয়ে গেছে, আর আমাদের আর শরীর দিচ্ছিল না। তো টোটাল আমাদের সবকিছু নিয়ে খরচ হয়েছে হচ্ছে 3680 টাকা। আচ্ছা 3680 টাকা। তো আজকে কিন্তু এক্সপেরিয়েন্সটা দারুণ, উসুল হয়ে গেছে। কফি এসে গেছে, আর মা বাবাদের জন্য চা বিস্কিট এসে গেছে। চন্দ্রিমা একটা কোয়েশ্চেন, বলছি ওই আমাদের যে ড্রাইভার যিনি ছিলেন আর গাইড ছিলেন, ওনাদের নাম কি মনে আছে? ড্রাইভার দাদার নাম বললেন হচ্ছে বিমল রাহা, আর যিনি আমাদের গাইড করলেন ওনার নাম হচ্ছে টিঙ্কু কার্জি। এইখানে 4টে রুম আছে, এই রুমটাতে বাবা মা আর তিন্নি রয়েছে, আর এইখানে পরপর টেন্ট রয়েছে। আমি আর সুস্মিত এই টেন্টটায় রয়েছি, আর এই হচ্ছে টেন্ট আমাদের। এখন 8:30 বাজে, আর দেখুন কি ধোয়া। আমি এখন অনুপমের সাথে রাত্রির বেলা অন্ধকারের মধ্যে একেবারে দেখুন চিলাপাতার রাস্তায় বেরিয়েছি। জাস্ট ওদের কিছু সাপ্লাইজ নেওয়ার ছিল, তাই আমি বললাম যে আমিও যাই। ভেতরে বসে কি করব, এটা দারুণ অ্যাডভেঞ্চার হয়ে গেল আর কি। এরকম ফগি রাস্তা দিয়ে অনুপম আমাকে ঘুরতে নিয়ে বেরিয়েছে রাত্রির বেলা, বিশাল রোমাঞ্চকর ব্যাপার সেবার। কুয়াশা ভর্তি, রাস্তা দেখাই যাচ্ছে না একটু আগে। এই আমরা চলে এসেছি চিলাপাতা ডেনে। এখন রাত 9:38 বাজে। আমরা ডিনারের জন্য এসে গেছি, বাবা মা ডিনারটা রুমে দিয়ে দিয়েছে। আর আজকে আমাদের কি কি খাবার আছে, খাবারটা যখন আসবে তখন দেখাচ্ছি। আমাদের ফার্স্টে এসে গেছে স্যালাড, বেগুন ভাজা, আর চিকেনটা বাবা মা কেউ একজন খায়নি, সেটা চলে এসেছে আমাদের কাছে, আমরা খাবো। এটা বোনাস আইটেম, আমাদের বোনাস আইটেম। আর আমরা আজকে ভাত খাবো রাত্রে, এতদিন ধরে রুটি খাচ্ছিলাম, আজকে ভাত খাবো। তার কারণ হচ্ছে আমি অনেকদিন মাছ খাইনি, আজকে আমি মাছ খাবো বলে, আমরা 3 জনেই মাছ খাবো বলে ভাত খাচ্ছি। ভাত পেয়েছি, বোনাসে আবার একটা করে বেগুন ভাজা পেয়েছি। আর আসছে ডাল, মিক্সড ভেজ, ফিশ, আর এই যে কাতলা তো ওকে, আর এই যে ফিশ কারি, কাতলা কারি। ঠান্ডায় একদম অপূর্ব খাবার। কেমন চিকেনটা? এটা কি দেশি চিকেন না ব্রয়লার? অনেকদিন পর মাছ খাচ্ছি, কাতলা মাছ। আর মাছের পিসটার সাইজটা দেখুন, আমি অলরেডি এখানটা খেয়ে নিয়েছি, আর টেস্ট খুব ভালো, একদম পাতলার মধ্যে, খুব ভালো খেতে। কালকেও দেশি চিকেন খেয়েছিলাম গরুমারা নেস্টে, আজকে চিলাপাতা ডেনেও দেশি চিকেন, এবং ইন বোথ কেসেস টেস্ট ইজ ভেরি গুড। তো আজকের দিনটা জাস্ট অসামান্য ছিল, অ্যাটলিস্ট আমার জন্য অসামান্য ছিল। আমি ইন্টারন্যাশনাল ট্যুর করলাম, যেখানে মানে ইন্টারন্যাশনাল ভুটান। আই আন্ডারস্ট্যান্ড যে অনেকেরই আপনাদের মনে হবে যে আর এ তো বাড়ির পাশে, বাট স্টিল আমি আমাদের গাড়িটা নিয়ে যে একটা নতুন কান্ট্রিতে গেছি, এটা আমার খুব একখানা
ভালো লাগার জায়গা। আর তারপরে এই আনপ্ল্যান্ড চিলাপাতাটাও আসাটা একটা বড় ব্যাপার। এখানে মা বাবাকে নিয়ে এসে এবং সকালে ভুটান গিয়ে দুপুরবেলা চিলাপাতায় ঢুকে বাবা মাকে নিয়ে আমরা সবাই মিলে সাফারিতে গেলাম। আর সেখানে গিয়ে হাতি দেখেছি, গন্ডার দেখেছি, তারপর সাম্বার ফিমেল সাম্বার দেখেছি। এর থেকে আর বড় কি হতে পারে? ময়ূর দেখেছি, অনেকগুলো হর্নবিল দেখেছি। সো আজকের দিনটা আমাদের দারুণ ছিল। আর খাওয়া দাওয়া তো অসামান্য, এখানে তো কোনো কথাই বলার নেই, প্রচন্ড ভালো খাবার দাবার। আর চিলাপাতা ডেনের সম্পর্কে আমরা একখানা ডেডিকেটেড ভ্লগ বানাবো, যেটা থেকে আমরা বুঝতে পারবেন যে এই লোকেশনটার মাধুর্যটা কি, আর এখানে এলে কি কি আপনারা অনুভব করতে পারবেন। তো যাই হোক, আজকের দিনটা আমাদের যেমন দারুণ কেটেছে, আশা করছি আপনাদের এই ভ্লগটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। গুড নাইট। গুড নাইট, বাই বাই। গুড মর্নিং। এখন আমরা ব্রেকফাস্ট করে যাব চিলাপাতা, তার আগে যাব ফুলসিরিং। সরি, ব্ল্যাক টি না, এটা হলো গ্রিন টি, ব্রাউন টি। বাবা বলছে জল টাকা দেওয়া আছে। গাড়ির কাজগুলো পরিষ্কার হয়ে গেছে আর তিন্নির জামা নোংরা হয়ে গেছে। পেছনে সবাই ঠিক আছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? চেপে ধরে রেখেছে, হ্যাঁ, চেপে ঘরের পেছনে জিপ। কি গো বলো? মাছ পড়লো, বুঝতে পারছি না। কিছু বক্তব্য আছে? না, একদম নেই।